নির্বাচনের আগে একই চাল দিলেন জামায়াতের আমির, ফাঁদে পড়ল বিএনপি। এ যেন ওস্তাদের মার শেষ রাতে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এমন এক চমকপ্রদ ঘটনা ঘটে গেছে যা দেখে পুরো রাজনৈতিক মহল স্তম্ভিত। আপাত দৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত, সবকিছু স্বাভাবিক মনে হলেও এই স্বাভাবিকতার আড়ালে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এমন এক কৌশলিক চাল দিয়েছেন যা বিএনপিকে পুরো কোণঠাসা করে ফেলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একে বলছেন ওস্তাদের মায়ের শেষ রাতে, যেখানে প্রতিপক্ষ বুঝতে পারেনি কখন এবং কিভাবে তারা ফাঁদে পড়ে গেছে। দলে দলে ডক্টর শফিকুর রহমান এমন এক পরিস্থিতি চাল বুনেছেন যা বাংলাদেশের ইতিহাসে তো বটেই, বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে। যারা যারা ভাবেছিলেন নির্বাচনের পর বিএনপিকে ক্ষমতায় এসে নিজের খেয়াল খুশির মতো দেশ চালাবে এবং পুরনো ঘটনার রাজনীতি ফিরিয়ে আনবে, তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা বিন্দুমাত্র আজ করতে পারছেন না। পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে এক বিশাল খেলার ছক এবং এই ছকটি এতটাই নিখুঁত ও কঠোর যে বিএনপি এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছে। জামায়াতে আমিরের এই মাস্টার প্ল্যানে সবচেয়ে বড় স্ট্রোক হলো ডক্টর ইউনূসের সাথে এক অলিখিত কিন্তু শক্তিশালী বোঝাপড়া তৈরি করা। ডক্টর শফিকুর রহমান খুব ভালোভাবেই বুঝেছেন যে ডক্টর ইউনূস নির্বাচনের আগে এমন এক রাষ্ট্রীয় কাঠামো তৈরি করে যাচ্ছেন যা পরবর্তী সরকারকে জবাবদিহিতা ও সুশাসনের পথ হাঁটতে বাধ্য করবে। আর জামায়াতের সেই কাঠামোর সাথে নিজেকে সম্পূর্ণভাবে মানিয়ে নিয়েছে, এমনকি সমর্থনও দিচ্ছেন। কিন্তু বিএনপি তারা এখনো পুরো স্বপ্ন দেখছে এবং এই বাস্তবতা মেনে নিতে পারছে না। সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামী 9 ফেব্রুয়ারি। পুরো পৃথিবী অবাক বিনয়ে তাকিয়ে দেখবেন যখন নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে। পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করার নজির মেলাভার। আর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই চুক্তির পূর্ণ সমর্থন দিয়েছে, একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন। জামায়াত ডক্টর ইউনূসের তৈরি নতুন বাংলাদেশের ভিশনের সমর্থন করে এবং এই পথে হাঁটতে প্রস্তুত। এই চুক্তির মাধ্যমে ডক্টর ইউনূস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জিদের উপর ঝুলে না থাকে। তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছেন। আর জামায়াত আমির এই পরিকল্পনার সাথে একত্র হয়ে এক কৌশলী চাল দিয়েছেন যা বিএনপিকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে। যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তি কেবল ব্যবসার খাতিরে নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। এই বার্তার মাধ্যমে প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ভারতকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ এখন আর কারো করুণার উপর নির্ভরশীল নয়। এখানে জামায়াত আমিরের কৌশলের চূড়ান্ত প্রকাশ। তিনি জানেন যে বিএনপির দীর্ঘদিন ভারতের সাথে সুসম্পর্কে রাখা এবং পুরনো ঘরানার রাজনীতি করার যে স্বপ্ন দেখছে, এই আমেরিকান চুক্তি এবং নতুন পররাষ্ট্রনীতির কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ডক্টর শফিকুর রহমান খুব স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে জামায়াত এই নতুন পররাষ্ট্রনীতি সমর্থন করে এবং ক্ষমতায় গেলে এই পথেই এগোবে। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন হবে আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে ভারতকে খুশি রাখার জন্য নয়। বিএনপি এখন এক কঠিন পরিস্থিতি পড়েছেন। তারা যদি ক্ষমতায় আসে এবং এই আমেরিকান প্রশ্নবিদ্ধ করবে আর যদি চুক্তি বহাল রাখে, তাহলে তাদের ভারতীয় মাস্টারদের অসন্তুষ্ট করতে হবে। উভয় সংকটে বিএনপি কিন্তু জামায়াত তার ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তারা ডক্টর ইউনূসের লিগেসি বা উত্তরাধিকার বহন করতে রাজি এবং জাতীয় স্বার্থে এই নতুন পথে হাঁটবে। সাংবিধানিক কৌশলের ক্ষেত্রেও জামায়াত আমির এক চতুর চাল দিয়েছে। আমাদের প্রচলিত সংবিধান অনেক ফাঁকফোকর আছে যা অতীত স্বৈরশাসকরা ব্যবহার করেছেন, কিন্তু এবার এক অভূতপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার, কিন্তু যেহেতু এখন সেই পদগুলো শূন্য, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি। জামায়াতের আমির এই বিষয়টিকে পূর্ণ সমর্থন দিয়ে একটি বড় রাজনৈতিক বার্তা পাঠিয়েছেন। এই শপথ গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় কার্যক্রমের বৈধতা নিশ্চিত করা হবে। যদি কোনো দল এমপি হিসেবে শপথ নিতে চায়, তাহলে তাদের ডক্টর ইউনূসের সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরে ঢুকতে হবে। যদি কেউ এই বৈধতাকে অস্বীকার করে, তাহলে তার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। অর্থাৎ 1972 সালের সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারের প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, তাদের মুখ পাকাপাকিভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়ে গেছে। জামায়াত আমির এই কৌশলীকে গভীরতা বুঝে খুব চতুরভাবে সমর্থন দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যে জামায়াত এই নতুন ব্যবস্থাকে মেনে নেবে এবং শপথ নেবে। কিন্তু বিএনপি তারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। তারা যদি শপথ নেয়, তাহলে ডক্টর ইউনূসের সরকারের বৈধতা স্বীকার করতে হবে, যা তারা এতদিন অস্বীকার করে এসেছে। আর যদি শপথ না নেয়, তাহলে সংসদে যেতেই পারবে না। দুই দিকেই সমস্যা। আর এই ফাঁদে ফেলেছেন জামায়াতের আমির। আর কৌশলী সমর্থনের মাধ্যমে জামায়াতের আমিরের আর একটি মাস্টার স্ট্রোক হলো জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করা এবং সে অনুযায়ী অবস্থান নেওয়া। ডক্টর শফিকুর রহমান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে
জুলাই বিপ্লব যে রক্তক্ষয়ী সংগ্রাম এদেশে দেখেছে, সেই বিপ্লবের ফসল বা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জামায়াতের কোনো সরকার গঠনে আগ্রহী নয়। তিনি স্পষ্ট করেছেন যে জামায়াত চাই জুলাই বিপ্লবের চেতনা একটি প্রাতিষ্ঠানিক রূপ পাক এবং ভবিষ্যতে কোনো সরকার যেন সেই চেতনা থেকে সরে যেতে না পারে। জামায়াত আমিরের বার্তা, আল্লাহর বিধান, আল্লাহর সকল সৃষ্টির কল্যাণের জন্য আমরা সবাইকে বুকে ধারণ করে বাংলাদেশ করতে চাই। চলো একসাথে করি বাংলাদেশ, গণভোটে হা এবং দাঁড়িপাল্লায় ভোট দিন।